যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় যতটা না খুশি তার রিপাবলিকান নেতাকর্মীরা, তার চেয়ে যেন বেশি খুশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু কী কারণে আওয়ামী সমর্থকদের এত উচ্ছ্বাস, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর দেশ থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় দলটির অধিকাংশ নেতাকর্মীরাও। কিন্তু গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প জয়ী হওয়ার পর উচ্ছ্বাসে ভাসতে থাকে আওয়ামী নেতাকর্মীরা। বিভিন্ন সময় গুঞ্জন ওঠে হাসিনার দেশে ফেরার। তবে ট্রাম্পের জয়ে আওয়ামী সমর্থকদের উচ্ছ্বাসের কারণ জানতে চেষ্টা করেছে সংবাদ মাধ্যম বিবিসি। গতকাল ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণের পর বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটি বিশেষ ধরনের উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর ট্রাম্পের নির্বাচনে জয়লাভ এবং তার শপথ গ্রহণের মধ্যকালীন সময়ে গত কয়েক মাসে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক মাধ্যমেও। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকেটের পদত্যাগকেও অনেক আওয়ামী লীগ সমর্থক ট্রাম্পের খেলা হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে বাইডেন প্রশাসন যেসব পলিসি গ্রহণ করেছে, ট্রাম্প প্রশাসন সেগুলো থেকে একেবারেই ভিন্ন পথে চলবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের ধারণা বাইডেন প্রশাসন যে সমর্থন বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তির পক্ষে রেখেছিল, ট্রাম্প প্রশাসন সেটি করবে না। তার মতে ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করেন না, তারা বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন এবং ট্রাম্প সরকারের অধীনে ইউনূস সমর্থন পাবেন না। বিবিসি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইটও অনেকের নজর কেড়েছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা এটিকে একটি বড় ব্যাপার হিসেবে দেখছেন, কারণ তারা মনে করেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘুদের বিষয় নিয়ে অভ্যন্তরীণ সরকারের বিরুদ্ধে তীব্র অবস্থান নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বিসিবিকে জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তনের ফলে কূটনৈতিক ক্ষেত্রে হয়তো কোনো বড় পরিবর্তন না আসলেও বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং এ ধরনের পরিবর্তন বা ঘটনাগুলি রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বিশ্বাস করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি তার আগের নীতি বজায় রাখবে, কারণ তাদের স্বার্থ এখনও অপরিবর্তিত রয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর আবারও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে উজ্জীবন দেখা যাচ্ছে, তা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ। যদিও কিছু বিশেষ রাজনৈতিক কারণে আওয়ামী সমর্থকরা ট্রাম্পের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন আনবে না। শিহাব ইসলাম, ATN নিউজ।